এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হচ্ছে একটু কঠিন হবে, যেহেতু নতুন ভাবে প্রশ্ন আসবে। জেনারেল পার্টটাতে হচ্ছে তুলনামূলক কোশ্চেন একটু সহজ হয় যারা আর প্রশ্ন বিশ্লেষণ করেন তাদের ভাষ্য মতে। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এনটিআরসি শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে। তো এখন থেকে আর হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন এভাবে আসলে সার্কুলারটা আসবে না। সার্কুলারটা আসবে হচ্ছে শুধুমাত্র শিক্ষক নিবন্ধন এইভাবে। আর এবার থেকে হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষাটা আর হবে না। আগে যে আমরা 2 ধাপে পরীক্ষা, মানে আমরা বলতে আমি এখন অবধি হচ্ছে এনটিআরসির পরীক্ষা দিইনি, তবে যেটা জানি আর কি 2 ধাপে পরীক্ষা হতো। ফার্স্টে হতো এমসিকিউ, তো সেখানে হচ্ছে 40 পেলে হচ্ছে পাস ধরা হতো। তারপরে হচ্ছে যারা 40-এর উপরে পেত তাদেরকে হচ্ছে দিয়ে রিটেন পরীক্ষাটা হতো। কিন্তু এখন থেকে আর এভাবে পরীক্ষা হবে না, এখন হচ্ছে ডিরেক্ট এমসিকিউ হবে। অর্থাৎ হচ্ছে আমরা যেমন 49তম বিসিএস-এর জন্য যেভাবে আসলে 200 মার্কের যে আমরা প্রিপারেশন নিচ্ছি, জেনারেল পার্ট থাকবে 100 মার্ক, আর হচ্ছে 100 মার্ক থাকবে সাবজেক্টিভ পার্ট। তো সেম ওয়েতেও কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হবে। আর এখানে এমসিকিউ এ কোয়ালিফাই করবে তাদেরকে ডিরেক্ট হচ্ছে ভাইবা দিবে, এবং ভাইবাতে আপনি কোয়ালিফাই করতে পারলেই কিন্তু আপনার চাকরিটা নিশ্চিত হয়ে যাচ্ছে। তো এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তির যে ঝামেলাটা হতো, মানে দেখা যেত যে অনেকেই কোয়ালিফাই করেছে কিন্তু এখনও সে নিশ্চিত না যে সে তার চাকরিটা আদৌ হবে কি না। তো সেই ঝামেলা কিন্তু এখন আর থাকছে না, যেটা হচ্ছে একটা রিল্যাক্সের বিষয়। কারণ এটা নিয়ে আসলে অনেক পরিমাণ হ্যাসেল, মানে অনেক পরিমাণ ঝামেলা বেগ পোহাতে হতো। তবে যেটা আসলে আমাদের জন্য একটু চিন্তার বিষয়, বা আমাদের যেই জিনিসটার জন্য একটু বেশি হচ্ছে কষ্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রস্তুতিটা কিন্তু আর আগের মতো নেওয়া যাবে না। কারণ আগে যেটা হতো, যারা এনটিআরসির জন্য আসলে প্রিপারেশন নিত তাদের আসলে জেনারেল পার্ট নিয়ে এতটা বেশি একটা প্যারা থাকতো না। তারা কিন্তু যারা মোটামুটি যাদের বেসিকটা ভালো তারা কিন্তু অনায়াসেই হচ্ছে 40 মার্ক পেয়েই যায়। তো সরি, আজকে প্রচণ্ড পরিমাণের বাতাস হচ্ছে। তো আসলে 40 মার্কের জন্য কিন্তু এত বেশি মানে বেগ পোহাতে হতো না, কিন্তু এখন কিন্তু 200 মার্কের পরীক্ষাটা হয়, আপনার কিন্তু জেনারেল পার্টে অবশ্যই অনেক ভালো একটা মার্ক পেতে হবে। পাশাপাশি হচ্ছে সাবজেক্টে নিজের যে সাবজেক্টে থাকবে সেটার জন্য কিন্তু ভালো মার্কস অবশ্যই পেতে হবে। কারণ 200 মার্ক নিয়েই কিন্তু আসলে আপনাকে বিবেচনা করা হবে যে আপনি কি ভাইভাতে যেতে পারবেন কি না। জেনারেল পার্টটাতে হচ্ছে তুলনামূলক কোশ্চেন একটু সহজ হয় যারা আর কি প্রশ্ন বিশ্লেষণ করেন তাদের ভাষ্য মতে। জেনারেল পার্টটা একটু সহজ হলেও কিন্তু সাবজেক্টিভ পার্টটা কিন্তু কঠিন হয়। সাবজেক্টিভ পার্ট মোটামুটি কঠিন হয়। তো আসলে আগে আমরা কীরকম প্রিপারেশন নিতাম, আগে হচ্ছে রিটেনের জন্য দেখা যায় যার সাবজেক্টিভ বিষয়ে, যেহেতু সবাই হচ্ছে নিজের সাবজেক্ট নিয়ে হচ্ছে 5-6 মানে 4 বছর অনার্স বা কেউ মাস্টার্স করছে, তো তারা জানে রিটেন পার্টটা কীভাবে লিখতে হয় বা কীভাবে রিটেনটা লিখলে হচ্ছে একটা ভালো মার্কস পাওয়া যায়, সেটা কিন্তু তারা জানে। তো ওইভাবেই কিন্তু গুছিয়ে প্রিপারেশনটা নিত। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে একদমই কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, যে গুটি কয়েকটা প্রশ্ন পড়লাম এখান থেকে কমন পড়বে এরকম তো এখন হবেই না। আর হচ্ছে এখন তো কোশ্চেন প্যাটার্ন দেখলেই বোঝা যায় কতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। আর আমার মনে হচ্ছে যে এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হচ্ছে একটু কঠিন হবে, যেহেতু নতুন ভাবে প্রশ্ন আসবে। আর হচ্ছে এখন প্রশ্নটা কিছুটা কিন্তু সৃজনশীল। আপনারা যারা হচ্ছে 47 দিয়েছেন বা 47-এর প্রশ্নটা দেখলে কিন্তু, বা নট অনলি 47, এখন যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষার প্রশ্নের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে আসলে প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের কোয়ালিটি কিন্তু আর আগের মতো নেই, অনেকটাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আসলে প্রশ্নের প্যাটার্নটাই এখন একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমার আসলে এটা পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নটা কঠিন হবে। তো প্রশ্ন কঠিন হোক বা সহজ হোক, প্রস্তুতি তো আসলে কী রকম নিতে হবে এটা সবারই আসলে অবগত। যেহেতু হচ্ছে এমসিকিউ পরীক্ষা, তো দেখা যাবে যে বইয়ের প্রত্যেকটা লাইন টু লাইন পড়তে হচ্ছে।
জেনারেল পার্টটা নিয়ে আমরা যেরকম মানে কষ্ট করি যে একদম লাইন টু লাইন বাংলা অঙ্ক ইংরেজি যেভাবে পড়ি ঠিক সেভাবেই কিন্তু নিজেদের সাবজেক্টিভ বিষয়গুলো কিন্তু ওইভাবে এখন থেকে পড়তে হবে। তো যাই হোক, যারা হচ্ছে স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন, আমার মনে হয় যে স্কুল পর্যায়ে যে আপনার নিজ নিজ বিষয়গুলো রয়েছে সেই বইগুলো কালেক্ট করে ওগুলোই হচ্ছে আগে বোর্ড বইগুলো ভালো করে পড়া উচিত। তারপরে হচ্ছে যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন কলেজের বইগুলো কালেক্ট করে কলেজের বইগুলোর এমসিকিউ, তারপরে আসলে মেইন বইটা আগে আমার পড়া উচিত। কারণ এখন আসলে শর্টকাট ওয়েতে আসলে যাওয়া পসিবলই না, তাদেরই চাকরি হবে যারা আসলে পড়াশোনা করে। আর আমি বিশ্বাসই করি না যে যারা পড়াশোনা না করে 2 দিন 4 দিন বা 2-1 মাস পরে তারা আসলে চাকরি নিশ্চিত করতে পারবে, এটা আসলে এখন আমার আর মনে হয় না। সিরিয়াস তো তাদেরকে কিন্তু অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এর মতো এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, অনেকেই আমাকে এই যে ওরাকলের এই বইটা সম্পর্কে জানতে চেয়েছেন। এটা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগের জন্য আমি 49তম বিসিএসের জন্য নিয়েছি, এটা পড়ছি। আমার কাছে বইটা খুব একটা জমে নাই, যেহেতু কিনেছি তো আমি এটা 2বার করে রিভিশন দেওয়ার চেষ্টা করব, 2বার করে শেষ করব, তারপরে আমি চেষ্টা করব আরেকটা বই দেখার জন্য। নিবন্ধন পরীক্ষার মধ্যে আসলে যারা বাংলা বিভাগের আছেন, ইংলিশ বিভাগের আছেন বা যেই সব পদগুলোতে আসলে অনেক পরিমাণ আসন ফাঁকা থাকে, তাদের জন্য আমি বলবো যে খুবই 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 হচ্ছে ভালো, তারা অনেক লাকি আমার মনে হয়। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।